পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক ফলোয়ার্স ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের নাম বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। এই প্রজেক্টটা যদি তোমাদের স্কুলে দিয়ে থাকে কিভাবে করবে চলো দেখে নিই। প্রজেক্টের প্রথমেই তোমরা অন্যান্য প্রজেক্টে যেমন করে থাকো এই প্রজেক্টেও একইভাবে প্রথম পেজে ছাত্রছাত্রীর নাম মানে তোমাদের নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক সংখ্যা, রেজিস্ট্রেশন নাম্বার, বর্ষর, বিদ্যালয়ের নাম এবং প্রকল্প প্রতিবেদন উপস্থাপনের বর্ষর তোমরা লিখে দেবে। এরপরে তোমরা প্রকল্পের হেডিং দেবে এবং তারপরে প্রথম পয়েন্টে তোমরা লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সূচনা। তোমাদের সুবিধার্থে আমি ছবিটা বড় করে দিয়েছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা তোমরা লিখে নিতে পারো। চাইলে তোমরা এটা ভিডিওটা দেখতে দেখতে সঙ্গে সঙ্গে তোমরা লিখে নিতে পারো ভিডিওটা পজ করে। এখানে প্রথম পর্ব দেয়া আছে, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করে লেখা আছে। এই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এগুলো লেখার দরকার নেই, সরাসরি 1 নম্বর পয়েন্ট সূচনা দিয়ে তোমরা লিখে দেবে পুরোটাই। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে দেবে প্রকল্প। 3 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো প্রকল্পের উদ্দেশ্য। 4 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো প্রকল্পের গুরুত্ব। 5 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো কর্ম পরিকল্পনা। এখানে যেভাবে লেখা আছে এইভাবেই তোমরা পুরোটা লিখে দেবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি এখানে যেটা লেখা আছে এইভাবে না লিখে নিচের মনের মতো করে লিখে দিতে পারি। তো হ্যাঁ, ওটা করতে পারো, কিন্তু বিষয়টা যেন একই থাকে, তুমি যেটা লিখবে তার সঙ্গে যেন মিল থাকে। এরপরে দ্বিতীয় পর্ব লেখা আছে, এটা লেখার দরকার নেই। 1 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো তথ্য সংগ্রহ। এখানে যেভাবে লেখা আছে এইভাবেই তোমরা লিখে দেবে। এরপর 2 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো তথ্য বিশ্লেষণ। এই তথ্য বিশ্লেষণে বেশ কিছু পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো বিশ্বায়ন। এরপর 2 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো বিশ্বায়নের সূচনা। এরপর 3 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো প্রসার। 4 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো প্রকৃতি। 5 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো বৈশিষ্ট্য এবং 6 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো সাংস্কৃতিক বিশ্বায়ন। এরপর 7 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো সামাজিক বিশ্বায়ন। 8 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো ফলাফল। এরপর 3 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো সিদ্ধান্ত। এখানে তৃতীয় পর্ব লেখা আছে, এটা লেখার দরকার নেই। 1 নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো পাঠের সীমাবদ্ধকতা। 2 নম্বর পয়েন্ট উপকরণ। উপকরণটা আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। এখানে লেখা আছে প্রকল্পটি রূপায়ণের প্রয়োজনীয় উপাদানগুলি হলো 1 কার্ডবোর্ড, 2 সাদা কাগজ, 3 বিভিন্ন রং, 4 পেন্সিল, 5 স্কেল, 6 পেন, 7 আঠা এবং 8 হচ্ছে তুলি। এরপর 3 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দেবে কৃতজ্ঞতা স্বীকার দিয়ে তোমরা এটা লিখে দেবে বিশ্বায়ন প্রকল্প রচনায় আমি সবথেকে বেশি সাহায্য পেয়েছি আমার বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা, তোমাদের যিনি আছেন ওনার নাম লিখে দেবে, দিয়ে লিখবে মহাশয় বা মহাশয়ের কাছ থেকে। এছাড়াও স্নাতক স্তরের ইতিহাসের ছাত্র বা ছাত্রী এবং আমার দাদা বা দিদি, তো তার নামটা লিখে যে এর কাছ থেকেও আমি এই প্রকল্প রূপায়ণের জন্য যথাযথ সহায়তা পেয়েছি। এবার প্রজেক্টে তোমরা ছবি চাইলে দিতে পারো। এখানে যে ছবিগুলো দেওয়া আছে চাইলে এই ছবিগুলোও দিতে পারো কিংবা তোমরা গুগল থেকে ডাউনলোড করেও ছবিগুলো দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবে, কারণ
তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।